কাজ অর্থ সগল। কাজ এর আরবি অর্থ হচ্ছে সগল। ঘুম অর্থ নাউম। ঘুম এর আরবি অর্থ নাউম। বন্ধু অর্থ হাবিবি বা সাদিক। বন্ধু এর আরবি অর্থ হচ্ছে হাবিবি বা সাদিক। ঘুম অর্থ উঠো। ঘুম এর আরবি অর্থ হচ্ছে উঠো। খাওয়া অর্থ আক্কেল। খাওয়া এর আরবি অর্থ হচ্ছে আক্কেল। রোজা অর্থ সওম বা সাওম। রোজা এর আরবি অর্থ হচ্ছে সওম বা সাওম। গোসলখানা বা পায়খানা এর আরবি অর্থ হচ্ছে হাম্মাম। গোসলখানা বা পায়খানা এর আরবি অর্থ হাম্মাম। সে বা তিনি এর অর্থ হুয়া। সে বা তিনি এর আরবি অর্থ হুয়া। সে বা তিনি এর আরবি অর্থ হিয়া নারীদের ক্ষেত্রে। সে বা তিনি এর আরবি অর্থ হিয়া। দাও দেওয়া বা আনো এর আরবি অর্থ হচ্ছে জীব। দাও দেওয়া বা আনো এর আরবি অর্থ হচ্ছে জীব। লও নিন নেও এর আরবি অর্থ শিল। লও নিন নেও এর আরবি অর্থ হচ্ছে শিল। লও বা নেও এর আরবি আরেকটি অর্থ খুদ। লও বা নেও এর আরবি আরেকটি অর্থ হচ্ছে খুদ। যাওয়া বা যাও অর্থ রুহ। যাওয়া বা যাও এর আরবি অর্থ রুহ। চলো বা চলো যাই এর আরবি অর্থ এমসি। চলো বা চলো যাই এর আরবি অর্থ এমসি। ভিতরে বা ভিতর এর আরবি অর্থ হচ্ছে জুওয়া। ভিতরে বা ভিতর এর আরবি অর্থ জুওয়া। করা অর্থ সাউই। করা এর আরবি অর্থ হচ্ছে সাউই। ভালো অর্থ জৈন। ভালো অর্থ জৈন। ভালো এর আরবি আরেকটি অর্থ হচ্ছে কয়েস। ভালো এর আরবি অর্থ হচ্ছে কয়েস। কেমন বা কিভাবে এর আরবি অর্থ হচ্ছে কেফ বা কাইফা। কেমন বা কিভাবে এর আরবি অর্থ হচ্ছে কেফ বা কাইফা। মন্দ বা ভালো না এর আরবি অর্থ হচ্ছে মাফি কয়েস। মন্দ বা ভালো না এর আরবি অর্থ হচ্ছে মাফি কয়েস। কেন অর্থ লেশ। কেন এর আরবি অর্থ হচ্ছে লেশ। কখন কবে এর আরবি অর্থ মিতা। কখন বা কবে এর আরবি অর্থ হচ্ছে মিতা। কত অর্থ কাম। কত এর আরবি অর্থ হচ্ছে কাম। পানি অর্থ ময়া বা মাই। পানি এর আরবি অর্থ হচ্ছে ময়া বা মাই। উত্তম বা ঠিক আছে এর আরবি অর্থ হচ্ছে তাইয়িব। উত্তম বা ঠিক আছে এর আরবি অর্থ তাইয়িব। কি এস বা শুনো বা শিনো। কি এর আরবি অর্থ হচ্ছে এস শুনো বা শিনো। কোথায় অর্থ হোয়েন বা ওয়েন। কোথায় এর আরবি অর্থ হচ্ছে হোয়েন বা ওয়েন। বিছানা অর্থ ফেরাস। বিছানা এর আরবি অর্থ হচ্ছে ফেরাস। বাড়ি বা ঘর এর আরবি অর্থ হচ্ছে বেদ বা বাইত। বাড়ি বা ঘর এর আরবি অর্থ হচ্ছে বেদ বা বাইত। গাড়ি বা মোটর গাড়ি এর আরবি অর্থ সাইয়ারা। গাড়ি বা মোটর গাড়ি এর আরবি অর্থ সাইয়ারা। দরজা অর্থ বাব। দরজা এর আরবি অর্থ হচ্ছে বাব। চাবি অর্থ মুফতা বা মিফতা। চাবি এর আরবি অর্থ হচ্ছে মুফতা বা মিফতা। দেখো বা দেখা এর আরবি অর্থ শুফ। দেখো বা দেখা এর আরবি অর্থ শুফ। আছে এর আরবি অর্থ ফি। আছে এর আরবি অর্থ ফি। নাই এর আরবি অর্থ মাফি। নাই এর আরবি অর্থ মাফি। লা অর্থ না। লা এর আরবি অর্থ হচ্ছে না। জি বা হ্যাঁ এর আরবি অর্থ হচ্ছে নাআম বা আইওয়া। জি বা হ্যাঁ এর আরবি অর্থ নাআম বা আইওয়া। ছোট এর আরবি অর্থ হচ্ছে সাগির বা সগির। ছোট এর আরবি অর্থ হচ্ছে সাগির বা সগির। আসো এর আরবি অর্থ তাআল। আসো এর আরবি অর্থ তাআল। বাহির বা বাহিরে এর আরবি অর্থ বাররা। বাহির বা বাহিরে এর আরবি অর্থ বাররা।
জানালা এর আরবি অর্থ সুব্বাক। জানালা এর আরবি অর্থ সুব্বাক। আগুন এর আরবি অর্থ নার। আগুন এর আরবি অর্থ নার। কয়লা এর আরবি অর্থ ফাহাম। কয়লা এর আরবি অর্থ ফাহাম। গোস্ত বা মাংস এর আরবি অর্থ লাহাম। গোস্ত বা মাংস এর আরবি অর্থ হচ্ছে লাহাম। দুধ এর আরবি অর্থ হালিব। দুধ এর আরবি অর্থ হালিব। বৃষ্টি এর আরবি অর্থ মাতার। বৃষ্টি এর আরবি অর্থ মাতার। বিমানবন্দর এর আরবি অর্থ মাত্রার। বিমানবন্দর এর আরবি অর্থ মাত্রার। গরম এর আরবি অর্থ হার। গরম এর আরবি অর্থ হার। তিতা তিক্ত বা তেতো এর আরবি অর্থ মুর। তিতা তিক্ত বা তেতো এর আরবি অর্থ হচ্ছে মুর। ঠান্ডা এর আরবি অর্থ বারিদ। ঠান্ডা এর আরবি অর্থ বারিদ। আজ এর আরবি অর্থ আলিয়ম। আজ এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম। আগামীকাল এর আরবি অর্থ বুকরা। আগামীকাল এর আরবি অর্থ হচ্ছে বুকরা। বিমান অর্থ তাইয়েরা। বিমান এর আরবি অর্থ হচ্ছে তাইয়েরা। ঘড়ি এর আরবি অর্থ সা বা সাআত। ঘড়ি এর আরবি অর্থ হচ্ছে সা বা সাআত। উট অর্থ জামাল। উট এর আরবি অর্থ হচ্ছে জামাল। ছাগল অর্থ গানাম। ছাগল এর আরবি অর্থ হচ্ছে গানাম। গতকাল বা আগামীকাল এর আরবি অর্থ হচ্ছে আমস। গতকাল বা আগামীকাল এর আরবি অর্থ আমস। গত পরশু গেবল আমস বা গাবল আমস। গত পরশুকে আরবিতে বলা হয় গেবল আমস বা গাবল আমস। মাটি এর আরবি অর্থ হচ্ছে তুরাব। মাটিকে আরবিতে বলা হয় তুরাব। মাটি অর্থ তুরাব। সবল বা মোটা এর আরবি অর্থ হচ্ছে মাতিন বা দুর্বা। সবল বা মোটাকে আরবিতে বলা হয় মাতিন বা দুর্বা। সবল বা শক্তিশালী এর আরবি অর্থ হচ্ছে গাউই। সবল বা শক্তিশালী একে আরবিতে বলা হয় গাউই। লম্বা বা দীর্ঘ একে আরবিতে বলা হয় তওয়িল বা তাবিল। লম্বা বা দীর্ঘ এর আরবি অর্থ হচ্ছে তওয়িল বা তাবিল। খাটো অর্থ কাসির বা গাসির। খাটোকে আরবিতে বলা হয় কাসির বা গাসির। খাটো অর্থ কাসির বা গাসির। দেওয়াল বা প্রাচীর এর আরবি অর্থ হচ্ছে জিদার। দেওয়াল বা প্রাচীর একে আরবিতে বলা হয় জিদার। রুমাল বা টিস্যু পেপার এর আরবি অর্থ মিন্দিল। রুমাল বা টিস্যু পেপার এর আরবি অর্থ মিন্দিল। দুর্বল বা চিকন এর আরবি অর্থ দাইফ। দুর্বল বা চিকন এর আরবি অর্থ দাইফ। ক্লান্ত বা অসুস্থ এর আরবি অর্থ তাবান। ক্লান্ত বা অসুস্থ এর আরবি অর্থ হচ্ছে তাবান। সুটকেস বা থলে একে আরবিতে বলা হয় শান্তা। সুটকেস বা থলে একে আরবিতে বলা হয় শান্তা। খাট অর্থ সারের। খাটকে আরবিতে বলা হয় সারের। সমান সমান বা পাশাপাশি একে আরবিতে বলা হয় সাওয়া সাওয়া। সমান সমান বা পাশাপাশি একে আরবিতে বলা হয় সাওয়া সাওয়া। উঠাও বা তোলো এর আরবি অর্থ হলো শিল। উঠাও বা তোলো একে আরবিতে বলা হয় শিল। উপরে উঠাও একে আরবিতে বলা হয় এরফা ফোক। উপরে উঠাও একে আরবিতে বলা হয় এরফা ফোক। প্রচুর বা অনেক এর আরবিতে অর্থ হচ্ছে কাতির। প্রচুর বা অনেক একে আরবিতে বলা হয় কাতির। প্রচুর বা অনেক অর্থ কাতির। অল্প বা সামান্য এর আরবিতে অর্থ হচ্ছে কালিল বা গালিল। অল্প বা সামান্য এর আরবি অর্থ হচ্ছে কালিল বা গালিল। অল্প বা সামান্য একে আরবিতে বলা হয় কালিল বা গালিল। এই লোককে এখানে রাখো এর আরবি অর্থ হচ্ছে
হাদা নফর খাল্লি হেনা। এখানে হাদা নফর অর্থ এই লোককে, খাল্লি অর্থ রাখা, হেনা অর্থ এখানে। আপনি যদি কাউকে বলতে চান এই লোককে এখানে রাখো, এর আরবি অর্থ বলবেন হাদা নফর খাল্লি হেনা, হাদা নফর খাল্লি হেনা। আমি নতুন লোক, এর আরবি অর্থ হচ্ছে আনা জেদিদ নফর, আমি নতুন লোক। এটা যদি আপনি সৌদি আরবে বলতে চান তাহলে বলবেন আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আমি নতুন লোক, আনা জেদিদ নফর। সে বাঙালি, আমি জানি, এর আরবি অর্থ হচ্ছে হুয়া বাঙালি আনা মালুম। আপনি যদি আরব কান্ট্রিতে গিয়ে বলতে চান সে বাঙালি, আমি জানি, এটা থেকে বলবেন হুয়া বাঙালি আনা মালুম। এখানে হু অর্থ সে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। সে বাঙালি, আমি জানি, হুয়া বাঙালি আনা মালুম। 1 মাস কাজ করো, এর আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ সাহার শগল। এখানে ওয়াহেদ অর্থ এক, সাহার অর্থ মাস, শগল অর্থ কাজ। 1 মাস কাজ করো, ওয়াহেদ সাহার শগল। সে বলে কাজ করো কাজ করো, এর আরবি অর্থ হচ্ছে হুয়া কাল্লাম শগল শগল। এখানে হুয়া অর্থ সে, কাল্লাম অর্থ বলা, শগল অর্থ কাজ। সে বলে কাজ করো কাজ করো, হুয়া কাল্লাম শগল শগল। আমি সব লোককে সমান সমান বেতন দেই, এর আরবি অর্থ হচ্ছে আনা কুল্লু নফর আতিক সেম সেম রাতিব। এখানে আনা অর্থ আমি, কুল্লু নফর অর্থ সব লোককে, আতিক অর্থ দেই, সেম সেম অর্থ সমান সমান, রাতিব অর্থ বেতন। আমি সব লোককে সমান সমান বেতন দেই। এটা যদি আপনি আরব দেশে বলতে চান তাহলে বলবেন আনা কুল্লু নফর আতিক সেম সেম রাতিব।